ভর দুপুরে বারাসাতের 12 নম্বর রেলগেটের কাছে এক শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এক ছাত্রী টিউশনি পড়ে ফেরার পথে এক যুবকের দ্বারা উত্ত্যক্ত হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী যুবকটি ছাত্রীর প্রাইভেট পার্টে হাত দেয়, যা নিয়ে ছাত্রী চিৎকার করতে থাকলে আশেপাশের দোকানদাররা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা যুবকটিকে ধরে ফেললে সে পালানোর চেষ্টা করে এবং দোকানদারদের উপর হামলা চালায়। তবে স্থানীয় লোকজন তাকে ঘিরে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনা তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন এবং দ্রুত বিচার দাবি করছেন। পরবর্তী কসবা ছাত্রী ধর্ষণের ঘটনার পর এই ধরনের অপরাধ আবারও নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। নারী নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিত করতে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছেন স্থানীয়রা। আমরা এখান থেকে প্রতিদিন পড়তে যাই আসি, ঠিক আছে। এবার ঘটনাটা হয়েছে, আমারই এক সহপাঠী এখান থেকে যাচ্ছিল, একটি অজানা ছেলে বাড়ার সাথে দাঁড়িয়ে ওর প্রাইভেট পার্টে হাত দিয়েছে, দিয়ে বলছে সেটা নাকি একটা মজা, এটা মজা, এবং ওর ওড়নাটা পিছন দিক থেকে টেনে ধরেছে, বলছে আমরা মজা করছি। মেয়েরা ছেলেদের সঙ্গে মজা করে, ছেলেরা করতে পারবে না? এটাতে কোনো কথা না। আমরা সাইড থেকে যাচ্ছিলাম, পাশের লোক যারা দেখেছে তারাও প্রতিবাদ করেছে এবং আমরা সহপাঠী হিসেবে ওর পাশে রয়েছি। আজকে ওর সাথে হয়েছে, কালকে আমাদের সাথে হবে। আজকে ও যদি শাস্তি না পায়, আজকে ওর সঙ্গে হয়েছে, কালকে আমাদের সঙ্গে হতে পারে। তাই জন্য ওর শাস্তি পাওয়াটা খুবই ভাবে দরকার। কয়জন ছিল তোমরা? আমরা, ওরা দুজন প্রথমে ছিল, আমরা পরে ছিলাম, ঠিক আছে। হয়েছে আমার সহপাঠীর সঙ্গে। আর ওরা কয়জন ছিল? ছেলেটা একজনই ছিল। ছেলেটা শুধু গায়ে হাত দেয়নি, পিছন থেকে ওড়নাটাও টেনে ধরেছে এবং বলছে এটা একটা মজা। ছেলেরা কি আপনাদের পূর্বপুরুষ? না না, আমরা চিনি না। ছেলেটির দাবি সে এখানকার স্থানীয় ব্যবসায়ী। স্থানীয় মানুষ হলেই যে কেউ কারোর গায়ে হাত দেবে এমন তো কোনো মানে নেই। আমরা এখান থেকে প্রায় পড়তে যাই, আমরা এখানেই অনার্স পড়তে আসি, ঠিক আছে। আমরা মূলত চাইছি ছেলেটা যাতে শাস্তি পায়, কারণ কি দিনের বেলা এত লোকের মাঝখানে যদি ও এরকম করে, রাতের অন্ধকারে কি করবে, তাই না? সুতরাং শাস্তি পাওয়াটা দরকার। এইভাবে আপনারা কি মনে করছেন সুরক্ষিত আছেন? না, একদমই না। কারণ কি দিনের বেলা এতগুলো লোকের মাঝখানে ও যদি আমাদের গায়ে হাত দিতে পারে, রাত্রিবেলা কেউ না থাকলে কি করবে? এটা তো ভাবতে হবে না আমাদেরকে। আমরা আজকে প্রতিবাদ না করলে পরের দিন অন্য কেউ আমাদের দেখে প্রতিবাদ করবে না। আমাদের দ্বারা যদি ও শাস্তি পায়, পরের দিন অন্য কেউ এগিয়ে আসবে যে না আমরা প্রতিবাদ করব, ঠিক আছে। সুতরাং ওর শাস্তি পাওয়াটা খুবই ভাবে দরকার।